এই যুবক ভাই, তোমাকে বলে যাই, তুমি নবীর আদর্শ মানো না, তুমি রাসূলের আদর্শ গ্রহণ করো না, তুমি মেসির আদর্শ গ্রহণ করো, তুমি নেইমারের আদর্শ গ্রহণ করো, তুমি বাংলাদেশের প্লেয়ারের আদর্শ গ্রহণ করো, তুমি বিভিন্ন জার্সি শরীরে লাগাও। তোমার নবী এমন দয়া সাগর ছিল, যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন প্রতিটা নামাজের সাজদার মধ্যে আমাদের জন্য কান্নাকাটি করেছেন। হাউজে কাউসারে তিনি আমাদের জন্য কান্নাকাটি করবেন, পুল সিরাতে তিনি আমাদের জন্য কান্নাকাটি করবেন। সেই নবীর উম্মত আমরা আমরা নবীকে চিনলাম না, নবীকে বুঝলাম না, নবীর আদর্শ মোতাবেক দাঁড়িয়ে রাখতে পারলাম না, নবীর আদর্শ মোতাবেক জীবনযাপন পরিচালনা করতে পারলাম না। আমরা মানুষের আদর্শকে গ্রহণ করলাম, আমরা মানুষের আদর্শকে বাস্তবায়ন করলাম, কিন্তু নবীর আদর্শকে বাস্তবায়ন করলাম না। যদি নবীর আদর্শকে বাস্তবায়ন করতাম, তাহলে সেই দিন কিয়ামতের ময়দানে নবী আমাদের জন্য উম্মতি উম্মতি বলবেন, সেই দিন আমরা সফল হয়ে যেতাম, দুনিয়াতেও সফল হতাম, আখিরাতেও সফল হতাম। মনে রাখবেন, হে যুবক ভাই বলে যাই, আজকেও যদি আপনি মাথা উঁচু করে দাঁড়াতে চান, তাহলে একটাই কাজ, নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। নিজের ভিতরে, সমাজে, রাষ্ট্রে, প্রতিটা সেক্টরে রাসূলের আদর্শ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করবেন, ততক্ষণ পর্যন্ত এই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হতে পারে না। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ গেছে, বিএনপি আসবে, হয়তো অন্য দল ক্ষমতায় আসতে পারে, এই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ, একটা দেশ রাসূলের আদর্শ মোতাবেক জীবনযাপন পরিচালনা করবে, কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালনা করবে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন পরিচালনা করবে। যতই মানুষ চেষ্টা ফিকির করুক, ততক্ষণ পর্যন্ত মানুষ সফলতা হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের যুগে এসেছিল, জাহিলিয়াতের সমাজকে দূর করেছিল রাসূল নিজে। রাসূলের চরিত্র দ্বারা, আখলাক দ্বারা, কুরআন দ্বারা, হাদিস দ্বারা সমাজকে বিনির্মাণ করেছিল। এখনো যদি এই সমাজকে নির্মাণ করতে হয়, অবশ্যই আপনাকে রাসূলের আদর্শ মোতাবেক জীবনযাপন পরিচালনা করতে হবে, রাসূলের দেখানো পথ অনুযায়ী জীবনযাপন পরিচালনা করতে হবে। এছাড়া অন্য কোনো পথ, অন্য কোনো মত যদি কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো দেশ যদি বাস্তবায়ন করার জন্য চেষ্টা ফিকির করে, ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদেরকে বলে যাই, সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, সব সময় আমাদের নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. আলহামদুলিল্লাহ, অর্জুন খেলা পূর্বপাড়া কলাবাগান জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আছেন ইসলাম প্রিয় মুসলিম ভাই, পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার মা ও বোন। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বে কারিমের দরবারে জবান ছেড়ে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, সকল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এলাকায় গত বছর এসেছিলাম নাসিমউদ্দিন মাস্টার রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসায়। আলোচনা করেছিলাম সন্তানের অধিকার নিয়ে। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব আমাদের পরিবার যেন সুখের হয়, শান্তির হয়, পরিবারটা যেন আমাদের সুন্দরভাবে গড়তে পারি, সুখ শান্তির সহিত যেন আমরা জীবনযাপন পরিচালনা করতে পারি, সেই লক্ষ্যে আজকের আলোচনা। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে,
সংসার সুখের হয় রমণীর গুণে, বলে কিনা? বলে। শুধু রমণীর গুণে সংসার সুখে হয় না, একজন নারীর গুণেই সংসার সুখের হবে বিষয়টা এমন না। নারী খুব ভালো কিন্তু স্বামী ভালো না, সংসার হয়। স্বামী ভালো, নারী ভালো না, তাহলে সংসার সুখের হবে না। আমি বলেছিলাম ওইখানে আমি একটু ভিন্ন টাইপের আলোচনা করি। সবাই পিতামাতার হক নিয়ে আলোচনা করে, আমি সন্তানের হক নিয়ে আলোচনা করেছি। তো সবাই স্বামীর অধিকার নিয়ে আলোচনা করে, সংসার সুখের হওয়ার জন্য স্ত্রীর অধিকার আছে, আজকে সেই নিয়ে আলোচনা করব। আপনাদের সম্মুখে আমি স্ত্রীর 20টা অধিকার নিয়ে আলোচনা করব। শুধু স্ত্রীর অধিকার নিব বিষয়টি এমন না, এখানে স্বামীরও কিছু কথা আছে, স্ত্রীরও কথা আছে। সংসারটা সুখের যেন হয় সেই লক্ষ্যই মূলত আলোচনা। অধিকার বলবো 20টা, আওয়াজ করে বলেন কয়টা? মুখস্থ করে যাবেন, আমল করবেন, সংসার যেন সুখের হয় সেই লক্ষ্যে আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন। মাইকের আওয়াজ যে সমস্ত মা বোন শুনতেছেন, আজকে আপনাদের পক্ষে আলোচনা করব, আপনারা দিলের কানে শুনবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে না আমিন। এখানে আমরা যারা আছি অনেকে বিবাহিত, আবার অনেকে আছি বিবাহ করি নাই। যারা বিবাহ করেছেন তারাও মনোযোগ সহকারে শুনবেন, যারা বিবাহ করেন নাই তারাও মনোযোগ সহকারে শুনবেন, সামনে কাজে লাগবে ইনশাল্লাহ। স্ত্রীর 1 নম্বর অধিকার, স্বামীর কাছে প্রাপ্য, স্ত্রীর সাথে আপনি সৎভাবে বসবাস করবেন, এটা স্ত্রী আপনার কাছে অধিকার রাখে। দলিল সূরা নিসা 4 নম্বর সূরার 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, হে দুনিয়ার স্বামী সমাজ, তোমরা তোমাদের বিবিদের সাথে সৎভাবে বসবাস করো। কেন সৎভাবে বসবাস করবা? কারণ স্বামী স্ত্রী উভয়ই যদি সৎভাবে বসবাস করো তাহলে এই সংসারটার মধ্যে আল্লাহর রহমত আসবে। কোনো কারণে যদি তোমরা অসৎভাবে বসবাস করো তাহলে শয়তান সেখানে এসে বাসা বাঁধবে এবং এই সংসারের মধ্যে ফাটল ধরাবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লাগবে এবং এক পর্যায়ে তালাক হবে। এই জন্য তোমরা সৎভাবে বসবাস করো। তুমি যে স্বামী, স্ত্রীর কাছে উত্তম স্বামী হিসাবে পরিচিত লাভ করবা, এটা তোমার আচার ব্যবহার সব দিকেই এটা প্রমাণ করতে হবে। এ সম্পর্কে একটা হাদিস আমরা শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামি তিরমিজির 3895 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার বিবির কাছে। সমাজের মানুষ জানে না আপনি কেমন মানুষ, সমাজের মানুষ জানে না, আপনি যার সাথে চাকরি করেন সেও হয়তো জানে না, আপনার বন্ধু বান্ধব জানে না, কিন্তু আপনার বিবির জানে কি জানে না? জানে। এই জন্য রাসূল বলেছেন, খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার বিবির কাছে ভালো। রাসূল বলেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, আমি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কেন? আমি আমার বিবির কাছে সর্বোত্তম ব্যক্তি। তাহলে কোনো ব্যক্তি যদি বিবির কাছে সর্বোত্তম হয়, রাসূল বলেছেন ওই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি। এখন যদি কোনো ব্যক্তি বিবির কাছে যদি খারাপ হয়, আপনি ঘর থেকে যাওয়ার পরে, বাড়িতে থাকার পরে, সংসার করার পরে বিবি যদি বলে কত মানুষ মরে, এইটা কেন মরে না, এরকম যদি বলে, তাহলে আপনি সর্বোত্তম ব্যক্তি না। রাসূল বলেছেন সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তির বিবি সাক্ষী দেয় যে আমার স্বামীটা খুব ভালো। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে বিবির সাথে আপনি সৎভাবে বসবাস করবেন। 2 নাম্বার, বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, স্বামী হিসাবে বিবিকে আপনি ধর্মীয় জ্ঞান শিক্ষা দেবেন। অথবা উল্টা হতে পারে, আপনার যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, বিবি যদি ধর্মীয় জ্ঞানে শিক্ষিত হয়, তাহলে আপনি তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন। রাত্রে যখন শুইবেন তখন বলবেন, আমার আলহামদুলিল্লাহ সূরাটা শোনো তো কেমন হয়। অথবা বিবি আপনাকে বলবে, স্বামী আমি যে নামাজ পড়ি, আমি তো জেনারেল শিক্ষিত মানুষ, তেমন একটা লেখাপড়া করি নাই, আমার আত্মাহিয়তা শুনেন তো, আমার দুরুদটা শুনেন তো। স্বামী স্ত্রী উভয়ই যদি একে অপরের সূরা শিখে, একে অপরকে সূরা শিখায়, এখানে কোনো লজ্জা আছে কি? নাই। বিবির অধিকার আপনি তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেবেন। দলিল কি হুজুর? দলিল হচ্ছে সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে দুনিয়ার ঈমানদার নারী এবং পুরুষ শুনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবা এবং তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। আপনি স্বামী, আপনার পরিবারের অন্তর্ভুক্ত আপনার বিবি, আপনার বিবিকে আপনি ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন। এই আয়াত যখন নাজিল হলো তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসেছেন, এসে বলছেন, কাইফা লানা বি আহলিনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী
আমরা তো জানি নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কিন্তু পরিবারকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটা তো জানি না। আল্লাহ নবী বলেছেন দুইটা কাজ করবা। আওয়াজ করে বলেন কয় কাজ? জোর হইল না? দুইটা। এক নাম্বার, পরিবারকে তুমি আল্লাহ যা আদেশ করেছেন তা আদেশ দিবা। দুই নাম্বার, পরিবারকে আল্লাহ যা নিষেধ করেছেন তা তুমি নিষেধ করবা। তুমি স্বামী, তুমি তোমার বিবিকে বলবা, বিবি তুমি বেপরদায় চলতে পারবা না, সিনেমা নাটক দেখতে পারবা না। বিবি এটা আমার মা, আমাকে জন্মদান করেছে, আমার মায়ের সাথে খারাপ আচরণ করতে পারবা না। বিবি এটা আমার বাবা, বয়সের কারণে এখন একটু কুল্লুর কুল্লুর কাশে, আমার বাবার কাজটাকে তুমি সহ্য করবা। আমার মা বাবা আমাকে লালন পালন করে তোমাকে স্বামী হিসাবে আমাকে উপহার দিয়েছে, সুতরাং আমার মায়ের সাথে তুমি নাফরমানি করবা না। আপনি স্বামী, এটা আপনার বিবিকে আপনি এই কথা বলবেন, বিবি এই অধিকার আপনার কাছে রাখে। এটা আপনি জোর গলায় বলবেন, বিবি বেপরদায় চলতে পারবা না, ঝগড়া ফাসাদ করতে পারবা না। আমি যখন ব্যবসায় চলে যাই মানুষের সাথে তুমি গীবত পরনিন্দা করতে পারবা না, চুগলখুরি করতে পারবা না, আমার অনুমতি ব্যতীত ঘরের বাইরে যেতে পারবা না, আমার অনুমতি ব্যতীত কাউকে তুমি ঘরেও আনতে পারবা না। স্বামী হিসাবে এটা আপনার দায়িত্ব। এটা আপনি বলবেন স্ত্রীকে। শরীয়তে এটা আপনাকে বলেছে, আপনার দায়িত্ব এটা। রাসূল বলেছেন সহিহ বুখারীর 893 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। হে দুনিয়ার মানুষ, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকেই দায়িত্বশীল। স্বামী আপনি ঘরের দায়িত্বশীল। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, একজন স্বামী তার পরিবারের উপরে দেখাশোনা করবে, তার অধীনস্থ নারীদের দেখাশোনা করবে, তত্ত্বাবধান করবে। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আপনি যে স্বামী ছিলেন, বিবি যে বেপরদায় চললো, বিবি যে মার্কেটে গিয়ে ঘোরাফেরা করলো, বিবি যে তোমার মায়ের সাথে খারাপ আচরণ করলো, বিবি যে চুগলখুরি করলো, তুমি স্বামী হিসাবে কি দায়িত্ব পালন করেছ, এই জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার বিবিকে বলবেন যে বিবি তুমি শরীয়ত মোতাবেক জীবন যাপন করো, তোমাকে যা চাও তাই দিব, কিন্তু আমার একটা শর্ত, আল্লাহর হুকুম লঙ্ঘন হয় এমন কোন কাজ তুমি করতে পারবা না। এটা স্বামী হিসাবে আপনি বিবিকে এই কথা বলবেন, বিবি আপনার কাছে এই অধিকার রাখে। এখন সমস্যা হচ্ছে হুজুর, বিবি তো কথা শুনে না, বিবিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেবো, বিবি কথা শুনে না। এখন এই ক্ষেত্রে উচিত হচ্ছে ধর্মীয় জ্ঞান সম্পন্ন দেখে একজন স্ত্রী আনা। এ সম্পর্কে একটা হাদিস আমরা শুনি, সহিহ বুখারী 590 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। আল্লাহ নবী বলেছেন নারীদেরকে মানুষ বিবাহ করে মূলত চারটা জিনিস দেখে। এক, তার টাকা পয়সা। দুই, তার সৌন্দর্য। তিন, তার বংশীয় মর্যাদা। চার, তার ধার্মিকতা। রাসূল বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, তুমি ধর্মীয় জ্ঞানটাকে প্রাধান্য দাও, তারই বাদ এদাকা, নতুবা তুমি ধ্বংস হয়ে যাইবা। ঘর যদি ঠিক না হয় বাহির তোমার ঠিক হবে না, ঘর যদি তোমার ঠিক না হয় বাহির তোমার ঠিক হবে না। সুতরাং বিবি এমন একটা নিয়ে আসবা ঘরের মধ্যে, যেই বিবিটা ধর্মীয় জ্ঞানে জ্ঞানী, এমন একজন বিবি নিয়ে আসবা। তাহলে লাভ কি? এ সম্পর্কে আমরা আরেকটা হাদিস শুনি, আবু দাউদের 1308 নম্বর হাদিস, 1308। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে এখন গরমকাল না শীতকাল, যেই স্বামী রাত্রেবেলা ঘুম থেকে উঠে উঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, ওয়া আই অজম রাআতাহু, তার বিবিকে ঘুম থেকে উঠায়, বিবি উঠো, রাত 2 ভাগ চলে গেছে, 1 ভাগ আছে, তাহাজ্জুদের সময়, তুমি এখন উঠো, আমাদের তো অনেক সমস্যা, রিজিকের সমস্যা, সন্তান মানুষ হচ্ছে না, টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য ভালো না, বিবি উঠো, আমরা আল্লাহর কাছে বলি। এইভাবে স্বামী বিবিকে সজাগ করার জন্য চেষ্টা ফিকির করে। ফাইন আবাদ, বিবি উঠতে চাই না, নাদহা ফি ওয়াজহিহাল মাআ, আল্লাহ নবী বলেছেন ওই স্বামী হাতের মধ্যে পানি নিয়ে বিবির মুখের মধ্যে এভাবে ছিটিয়ে দেয় ঘুম থেকে সজাগ করার জন্য। রাসূল বলেছেন যেই স্বামী তার বিবিকে এইভাবে সজাগ করে, আল্লাহ তাআলা ওই স্বামীর প্রতি রহম নাযিল করেন। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে হুজুর, এই যে শীতকাল, বিবিরে যদি গড়ে গিয়া যদি পানি ছিটিয়ে দেই, বিবির যে রাগ, মায়ের তো একটা ঘুষি কি রাত্রিবেলা ঘুমাই দেয় কিনা আমার নাহের মধ্যে। এখন যদি বিবিটা যদি হয়তো জ্ঞানী, তাহলে এই আশঙ্কা থাকতো না। এই জন্য একজন ধার্মিক স্ত্রী নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইলি ফাসাল্লাত ওয়া আইকাযাত যাওজাহা, ওই নারীর প্রতি আল্লাহ রহম নাযিল করেন যেই নারী রাত্রিবেলা উঠে তাহাজ্জুদ করে স্বামীকে সজাগ করার জন্য চেষ্টা ফিকির করে, উঠতে চায় না স্বামী। রাসূল বলেছেন
যে তার মুখের মধ্যেও হালকা করে পানি ছিটিয়ে দেয়। রাসূল বলেছেন, যেই নারী তার স্বামীর মুখের মধ্যে হালকা করে পানি ছিটিয়ে দিল, ওই স্বামী যদি উঠে নামাজ পড়ে এবং ওই নারীর প্রতি আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করেন। এখন স্বামীর যে পাওয়ার, স্বামী নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে, অথবা স্ত্রী নামাজ পড়ে না স্বামী নামাজ পড়ে, এমন সংসার আমাদের সমাজে আছে না নাই? রাত্রেবেলা যদি তাহাজ্জুদের সময় যদি স্বামীর মুখের মধ্যে স্ত্রী পানি ছিটিয়ে দেয়, এখানে অনেক মানুষ আছে পরের দিন সকালে পিটনার সুরে অন্য বাড়ির সবাই একত্রিত হইব। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য না, ধর্মীয় জ্ঞানের জ্ঞানী একজন আপনাকে হতে হবে, বিবিও আনতে হবে। এটা বিবির 2 নম্বর অধিকার। 3 নম্বর অধিকার, এই অধিকারটা আমাদের সমাজে বলা যায় না এখন। বিবিরা যারা শুনতেছেন আগে রাগ করেন না। 3 নম্বর অধিকার হচ্ছে, কারো যদি একাধিক বিবি থাকে, একাধিক বিবির মাঝে সমতা রক্ষা করা, ইনসাফ করা। শরীয়তের মধ্যে একজন পুরুষের যদি সক্ষমতা থাকে একাধিক বিবাহ করতে পারে, এটা শরীয়তে জায়েজ। তবে উভয় স্ত্রীকে সমানভাবে দেখাশোনা করতে হবে। একজনকে দেখবেন একজনকে দেখবেন না, এমনটা হওয়া যাবে না। দলিল কি? দলিল হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরার 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ নবী বলেছেন, তোমরা তোমাদের পছন্দের নারীদের থেকে তোমরা বিবাহ করো মাসনা 2টা, ও সুলাসা 3টা, ও রুবা 4টা। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা ভয় করো যে ইনসাফ করতে পারবা না একাধিক বিবাহ করলে, ফাওয়াহিদাতান, তাহলে কয়টা? আওয়াজ করে জন্য কয়টা? একটা। যদি ইনসাফ করতে না পারো তাহলে তোমার জন্য একটা। আর যদি ইনসাফ করতে পারো, তোমার যদি সক্ষমতা থাকে, তোমার যদি একাধিক বিবি রাখার মতো ক্ষমতা থাকে, তাহলে তুমি বিবাহ করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে বিবির 3 নম্বর অধিকার, একাধিক বিবি যদি থাকে সমতা রক্ষা করা। 4 নম্বর অধিকার, শরীয়ত ব্যতীত বিবির সব গুণ না ধরা। আপনার বিবি আপনার কাপড় কেচে দেয়, 10টা কাপড় কেচেছে, 9টা খুব সুন্দর কেচেছে, একটা জামার মধ্যে একটু ময়লা। অথবা আপনার বিবি হাড়ি পাতিল এগুলো মাজতে গিয়ে কলের মধ্যে গিয়েছে, কল পাকা করা, একটা গ্লাস ভেঙে গেছে। আপনি বলেছেন, এই আগামীতে যখন তুমি বাপের বাড়িতে যাইবা, তখন এই যে গ্লাস যে ভাঙছো এটা নিয়ে আসবা। হয় কি না এমন ঘটনা আমাদের সমাজে? শাশুড়ির পক্ষ থেকে এমন হয়। এই যে অবস্থাটা, এমনটা ধরা যাবে না। 9টা কাপড় খুব সুন্দর ভাবে কেচেছে, কিন্তু একটা সুন্দরভাবে কাছে নাই, এই ভুল ধরবেন না। শরীয়তের ভিতরে যদি হয় তাহলে ধরবেন। দলিল কি এ সম্পর্কে? এ সম্পর্কে আমরা একটা হাদিস শুনি। সহিহ মুসলিমের 3540 নম্বর হাদিস। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। আল্লাহ নবী বলেছেন, দেখো কোন মুমিন পুরুষ যেন কোন মুমিন নারীর প্রতি বিদ্বেষ পোষণ না করে। ইন কারিয়া মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। আপনার বিবির একটা গুণ যদি আপনার কাছে খারাপ মনে হয়, তাহলে অবশ্যই আরেকটা গুণ আপনার ভালো মনে হবে। আপনার বিবির সব গুণ খারাপ না, কিছু গুণ ভালো আছে না নাই? আপনার বিবি হয়তো একটু কথা বেশি বলে, কিন্তু আপনার বিবির অনেক ভালো গুণ আছে। এই যে আপনার সংসারটাকে দেখাশোনা করে, 5টা গরু দেখাশোনা করে, ছেলে মেয়েকে মানুষ করতেছে, আপনার বৃদ্ধ মা বাবাকে দেখতেছে, অনেক গুণ আছে ভালো, কিন্তু একটা গুণ হয়তো খারাপ। যদি সেই গুণটা শরীয়তের বাহিরে হয়, এটা দেখবেন না। শরীয়তের ভিতরে যদি হয়, তাহলে এটা ধরবেন। এটা 4 নম্বর অধিকার। 5 নম্বর অধিকার, এটা আপনাদের এলাকার আমাদের এলাকার একটা রূপ। সেটা হচ্ছে কি, বউ পিটানো যাবে না। আপনাদের এলাকায় মানুষ বউকে পিটায়, পিটায় কি বউকে পিটান? পিটাই না মানুষে? না, বউ পিটানো যাবে না। কেন বউ পিটাবেন? এ সম্পর্কে একটা হাদিস শুনি আমরা। আবু দাউদের 2142 নম্বর হাদিস। একজন স্বামী রাসূলের কাছে এসে বলছে, উলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, আমরা যে স্বামী, বিবিরা আমাদের কাছে কি কি অধিকার রাখে? আল্লাহ নবী বলেছেন, মৌলিকভাবে বিবিরা তোমাদের কাছে 4টা অধিকার রাখে। কয়টা অধিকার রাখে? 4টা। 2টা হচ্ছে করণীয় আর 2টা হচ্ছে বর্জনীয়। আগে করণীয় 2টা শুনলেন। 1 নাম্বার, আল্লাহ নবী বলেছেন যে, দেখো দুনিয়ার স্বামী সমাজ, তোমরা আনতুকসাহা ইদাক্তা চাইতা, যখন তোমরা পোশাক পরিধান করবা, বিবিকে ওই মানের পোশাক পরিধান করাইবা যেই পোশাক তুমি নিজে পরিধান করো, এবং তুমি যেই মানের খাইবা সেই মানের বিবিকে তুমি খাওয়াইবা। নিষেধ হচ্ছে 2টা। 1, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির চেহারায় মারতে পারবেন না। এই যে মিস্টার স্বামী, আপনি আপনার বিবির চেহারার মধ্যে আঘাত করতে পারবেন না। ঘুষি মাইরা আপনি আপনার স্ত্রীর নাক ফাটিয়ে দিতে পারবেন না। চেহারার মধ্যে চল মারতে পারবে না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে। বিবিকে যদি বলা হয় ডান, বিবি চলে বাইন, করবোটা কি? তো এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা শুনি। সহিহ বুখারীর 3331 3331 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসা
তোমরা নারীদেরকে ওয়াজ করো, বিবি এমনটা কইরো না, আমার মা বাবার সাথে খারাপ আচরণ কইরো না। আচ্ছা তোমার ভাই বউ যদি তোমার মার সাথে খারাপ আচরণ করে কেমন লাগবে? আরে এটাও তো আমার মা, আমি তো ওই মায়ের ঘরেই জন্মগ্রহণ করেছি, আমার মায়ের সাথে ঝগড়া কেন করো? আমার মা, সে আমাকে লালন পালন করেছে, 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, শীতের মধ্যে কষ্ট করে পেশাব পায়খানা পরিষ্কার করে আমাকে লালন পালন করেছে, আমার মায়ের সাথে খারাপ আচরণ করো কেন? বিবিকে ওয়াজ করবেন, বুঝাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, নারীদেরকে যে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড্ডি দ্বারা। আওয়াজ করে বলেন কিসের হাড্ডি দ্বারা? পাঁজরের হাড্ডি দ্বারা। আর পাঁজরের হাড্ডিটা হচ্ছে রাসূল বলছেন এমন বাঁকা। ফা ইন যাহাবতা তুইমু কাসারতা, তুমি যদি এই পাঁজরের হাড্ডিটা এভাবে সোজা করতে যাও তাহলে কাসারটা ভেঙে যাবে। ওয়াইন তারাকতাহু হালাকা, আর যদি এইভাবে রেখে দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তা রাসূল করবোটা কি? সোজাও করতে পারবো না, রাখতেও পারবো না, আমাদের করণীয় কি? রাসূল বলেছেন ইস্তাউসু বিন নিসা, নারীদেরকে ওয়াজ করো, ওয়াজ করে তুমি বুঝাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 5204 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যারা বিবিকে গরু বাছুরের মতো পিটান, আল্লাহ নবী এই হাদিসের মধ্যে এত ধিক্কার দিয়েছেন আপনাদেরকে। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াজলিদু আহাদুকুম রাআতাহু জালদাল আবদি সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউমি, হে দুনিয়ার স্বামী সমাজ, তোমরা তোমাদের বিবিদেরকে গরু বাছুরের মতো পিটাইও না। কেন? দিনের বেলা বিবিকে তুমি পিটাইবা, রাত্রে বেলা তো তার সাথে গিয়ে শয়ন করবা, তখন কি তোমার লজ্জা লাগবে না? দিনের বেলা পিটাইলেন, রাত্রের বেলা তার সাথে আবার গিয়ে শয়ন করলেন, এটা তো আমাদের জন্য লজ্জা। তাহলে পিটান কেন? বুঝাবেন, বোঝানোর চেষ্টা ফিকির করবেন। এই হলো বিবির 5 নম্বর অধিকার। 6 নাম্বার, বিবির সাথে ভালো ভালো গল্প করা। এখানে অনেক স্বামী আছেন 30 বছর যাবত বিবাহ করেছেন, 20 বছর যাবত বিবাহ করেছেন, বিবির সাথে গল্প করেন নাই। খালি পেঁয়াজ কি লাগবো, রসুন কি লাগবো, আদা কি লাগবো, জিরা কি লাগবো, এই। কিন্তু বিবির সাথে যে গল্প করতে হয় এই সম্পর্কে আমাদের জানা নেই। এই সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাই। সহিহ বুখারী 5189 নম্বর হাদিস। আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী একদিন রাত্রে বেলা আমাকে 11 বিবির গল্প শোনাইছে। সন্তানগুলো যখন ঘুমিয়ে যাবে রাত 8টা-9টার সময় বিবির সাথে আপনি গল্প করবেন, যে বিবি এই এই গল্প, যেটা কোরআন হাদিস সম্মত। এখন কি গল্প করবেন? একটা সিনেমা দেখছেন আপনাদের বাজারে, অথবা মোবাইলের মধ্যে একটা সিনেমা দেখছেন, বিবি হুজুরে বইলে গেছে গল্প করতে হয় তোমার সাথে, তা একটা সিনেমা দেখছি, সিনেমার গল্পটা তোমার সাথে করি। এমন গল্প করা যাবে? এমন গল্প করা যাবে না। কেমন গল্প করা যাবে এই সম্পর্কে একটা হাদিস শুনেন। সহিহ ইবনে হিব্বানের 7111 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, লাম্মা রাআইতু মিনান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসি, আমি একদিন আল্লাহর নবীকে দেখলাম তার মেজাজটা খুব ফুরফুরে, মনটা খুব ভালো। আমাদের মন ভালো থাকে, বিবিরা বলে কি, স্বামী শোনো, কিন্তু বিবাহ সময় বলেছিল আমাকে একটা স্বর্ণের কানের ফুল দিবা, এখনো কিন্তু দেওয়া নাই। এই যে ঈদ আসতেছে, আমাকে কিন্তু একটা টাঙ্গাইলের শাড়ি কিনে দিবে। মন তখন ভালো। তখন বিবিরা স্বামীর কাছে এরকম আবদার করে কি করে না? করে। আম্মাজান আয়েশা বলেন যে আমি আল্লাহ নবীকে দেখলাম যে তার মেজাজটা খুব ফুরফুরে। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ লি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে দোয়া করতেছেন। তিনি বলছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, মা আসরাত ওয়া মা আ'লানাত। হে আল্লাহ, তুমি আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সামনের গুনাহ, পিছনের গুনাহ, সব গুনাহ তুমি মাফ করে দাও। ফাদহিকাত আয়েশাতু, আল্লাহর নবীর এই দোয়া শুনিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসা দিছে। কেমন হাসছে? হাত্তা সাকাত রাসুহা ফি হিজরিহা মিনাদ দাহিকি, হাসতে হাসতে আল্লাহর নবীর কুলে গিয়ে আম্মাজান আয়েশা পড়ছে। আয়াসুরুকি দুআই, আল্লাহ নবী বলছেন, আয়েশা আমার দোয়া কি তোমাকে আনন্দ দেয়? মা লিলা ইয়াসুরুনি দুআউকা, আল্লাহ নবী আপনার দোয়া আবার কাকে আনন্দ দিবে না? সবাইকে তো আনন্দ দেই, আমাকে আনন্দ দেই। আল্লাহ নবী বলছেন, আয়েশা শুনো, আল্লাহি, আল্লাহর কসম, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাতিন, আয়েশা আমি তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ তোমার আগের গুনাহ, পরের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব গুনাহ যেন মাফ করে দেয়। আয়েশা তুমি শুনে রেখো, আল্লাহি, আল্লাহর কসম, আমি আমার গুনাহগার উম্মতের জন্য প্রত্যেক নামাজে এই কথা বলি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতের গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, সব গুনাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলে। তাহলে স্বামী স্ত্রীর গল্পের মধ্যে কি একটা তত্ত্ব আমরা পাইলাম, যে আল্লাহর নবী প্রত্যেকটা নামাজের মধ্যে
আমাদের জন্য দোয়া করতেন যে আল্লাহ, যে আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। চিন্তা করেছেন আমাদের নবী কত দয়ার সাগর ছিল। এই যুবক ভাই, তোমাকে বলে যাই, তুমি নবীর আদর্শ মানো না, তুমি রাসূলের আদর্শ গ্রহণ করো না, তুমি মেসির আদর্শ গ্রহণ করো, তুমি নেইমারের আদর্শ গ্রহণ করো, তুমি বাংলাদেশের প্লেয়ারের আদর্শ গ্রহণ করো, তুমি বিভিন্ন জার্সি শরীরে লাগাও। তোমার নবী এমন দয়ার সাগর ছিল, যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন প্রতিটা নামাজের সাজদার মধ্যে আমাদের জন্য কান্নাকাটি করেছেন। হাউজে কাউসারে তিনি আমাদের জন্য কান্নাকাটি করবেন, পুল সিরাতে তিনি আমাদের জন্য কান্নাকাটি করবেন। সেই নবীর উম্মত আমরা নবীকে চিনলাম না, নবীকে বুঝলাম না, নবীর আদর্শ মোতাবেক দাঁড়িয়ে রাখতে পারলাম না, নবীর আদর্শ মোতাবেক জীবনযাপন পরিচালনা করতে পারলাম না। আমরা মানুষের আদর্শকে গ্রহণ করলাম, আমরা মানুষের আদর্শকে বাস্তবায়ন করলাম, কিন্তু নবীর আদর্শকে বাস্তবায়ন করলাম না। যদি নবীর আদর্শকে বাস্তবায়ন করতাম, তাহলে সেই দিন কিয়ামতের ময়দানে নবী আমাদের জন্য উম্মতি উম্মতি বলবেন, সেই দিন আমরা সফল হয়ে যেতাম, দুনিয়াতেও সফল হতাম, আখিরাতেও সফল হতাম। মনে রাখবেন, এ যুবক ভাই বলে যাই, আজকেও যদি আপনি মাথা উঁচু করে দাঁড়াতে চান, তাহলে একটাই কাজ, নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। নিজের ভিতরে, সমাজে, রাষ্ট্রে, প্রতিটা সেক্টরে রাসূলের আদর্শ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করবেন, ততক্ষণ পর্যন্ত এই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হতে পারে না। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ গেছে, বিএনপি আসবে, হয়তো অন্য দল ক্ষমতায় আসতে পারে, এই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ, একজন জাতি, একটা দেশ রাসূলের আদর্শ মোতাবেক জীবনযাপন পরিচালনা করবে, কুরআন অনুযায়ী জীবনযাপন পরিচালনা করবে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন পরিচালনা করবে। যতই মানুষ চেষ্টা ফিকির করুক, ততক্ষণ পর্যন্ত মানুষ সফলতা হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের যুগে এসেছিল, জাহিলিয়াতের সমাজকে দূর করেছিল রাসূল নিজে। রাসূলের চরিত্র দ্বারা, আখলাক দ্বারা, কুরআন দ্বারা, হাদিস দ্বারা সমাজকে বিনির্মাণ করেছিল। এখনো যদি এই সমাজকে নির্মাণ করতে হয়, অবশ্যই আপনাকে রাসূলের আদর্শ মোতাবেক জীবনযাপন পরিচালনা করতে হবে, রাসূলের দেখানো পথ অনুযায়ী জীবনযাপন পরিচালনা করতে হবে। এছাড়া অন্য কোনো পথ, অন্য কোনো মত যদি কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো দেশ যদি বাস্তবায়ন করার জন্য চেষ্টা ফিকির করে, ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদেরকে বলে যাই, সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, সব সময় আমাদের নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে, না আমিন। এই ছিল বিবির 6 নম্বর অধিকার, বিবির সাথে ভালো ভালো গল্প করা। 7 নাম্বার, বিবি যদি আপনার কাছে অনুমতি চায়, শরীয়ত সম্মত কোনো কাজের জন্য যাওয়ার অনুমতি যদি বিবি চায়, তাহলে স্ত্রী হিসাবে আপনার কাছে এই অধিকার রাখে যে আপনি তাকে অনুমতি দিবেন। কি অনুমতি? এই যে ধরেন এখানে উদাহরণস্বরূপ একটা মাহফিল হয়েছে, আপনাকে বললো যে এখানে মাহফিল হচ্ছে, দিনের বেলা আলোচনা করে হবে, আমি যাইতে যাচ্ছি, তুমি আমাকে অনুমতি দাও। অথবা বাবার বাড়ি যাবে, বাবা অসুস্থ, মা অসুস্থ, দাদি অসুস্থ, এরকম যদি হয়, তাহলে বিবিকে আপনি অনুমতি দিবেন। এইখানে কোনো কার্পণ্য করবেন না। নেক কাজের মধ্যে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন, এটা একে অপরের অধিকার। এই সম্পর্কে একটা দলিল আমরা নেই। সূরা মাইদা 5 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে দুনিয়ার মানুষ, তোমরা নেক কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো। যেখানে নেক কাজ হয়, সেইখানে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করবা। স্বামীর দায়িত্ব হচ্ছে বিবিকে বুঝিয়ে শুনিয়ে নামাজ যদি না পড়ে নামাজ পড়ানো, পর্দা যদি না করে পর্দা করানো, মা বাবার খেদমত যদি না করে খেদমত করানো, ছোট আওয়াজে কথা বলা। আপনার বিবির স্বভাবটা এমন যে আপনার বিবি, আপনি বাড়িতে থাকেন না, হঠাৎ করে রাত্রে আসেন, দেখলো আপনাকে এমন একটা তরকারি দিল যে তরকারি আপনি কিনলেন না। কোথা থেকে আনছো এই তরকারি? ওই যে এই দিক দিয়ে আসতেছিলাম, পাশের বাড়ির ভাবির ক্ষেত থেকে নিয়ে আসছে। এই রকম যেন না হয়, এই স্বভাব যেন না হয়। এইরকম ভাবে আপনি বুঝাবেন যে এই যে খাবারটা নিয়ে আসছো এটা হারাম, এভাবে বুঝাবেন, তাহলে সংসারটা সুখের হবে। এটা বিবির 7 নম্বর অধিকার, যে বিবিকে আপনি এই বিষয়টা অনুমতি দিবেন যে শরীয়ত সম্মত কোনো কাজের মধ্যে বিবি যদি যেতে চায়, তাহলে এই অনুমতিটা বিবিকে দিবেন। এখন কথা হচ্ছে, হুজুর অনুমতি তো নেওয়ার প্রয়োজনই পড়ে না, আমি করে বসে থাকি, বলে এই যে ছেলেটাকে দেখো, আমি একটু মার্কেট থেকে ঘুরে গেলে যাই, ঠিক না বেঠিক? এখানে অনেক দোকানদার আছে, দোকানদারে গিয়া বলে, ভাইয়া আপনার ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি দেখান তো, ঈদের মার্কেট করে গিয়া। এই বেচারা বাড়িতে গরু বাছুরার পোলাপান দেখে, আর তার বিবি গিয়া মার্কেট করে, এমন নারী আপনাদের এলাকায় নাই? আছে? ভাই আমাকে শুধু শুধু নারীদের বিপক্ষে লাগাচ্ছেন কেন?
এমন নারী আপনাদের এলাকায় আছে? আপনি বাড়িতে বসে থাকবেন আর আপনার বিবি মার্কেটে ঘুরবে, আপনার শরীরে রক্ত নাই, আপনার শরীরে পুজ। আপনার বিবিকে আরেকজনের ধাক্কা মারে, দেনমোহর দিয়েছেন আপনি, সংসার চালান আপনি, আর আপনার বিবিকে আরেকজনের ধাক্কা মারে, আপনার শরীরে লাগে না? আপনার শরীরে লাগে না? আপনার কি আত্মমর্যাদা নাই, গাইরত নাই? যদি গাইরত থাকতো তাহলে তো আপনার বিবি আপনাকে রেখে মার্কেটে যাইতো না, ঠিক কিনা বলেন? কেন আপনার বিবি আপনাকে রেখে মার্কেটে যাবে? আপনি পুরুষ, আপনি পরিবারের কর্তা। আয়াত পড়েছি আপনাদের সম্মুখে, আর-রিজালু কওয়ামুনা আলা নিসা, পরিবারের কর্তা আপনি, আপনি পুরুষ। আপনার বিবি বাড়িতে থাকবে, বাচ্চা কাচ্চা লালন পালন করবে, সংসার দেখাশোনা করবে। আপনি বিবিকে এইভাবে গড়াবেন, বিবিকে মোটা চাল মোটা ভাত আপনার সামর্থ্য অনুযায়ী যা দিবেন, এটা যদি বিবি সন্তুষ্ট অর্জন না করতে পারে, বিবি যদি নাক ছিটকায়, বিবি যদি বলে মা রাআইতু খায়রান কত্তু, তোমার কাছে আয়সা কোনো কিছু ভালো পাইছি না, বিবিকে বলবেন বিবি তুমি সন্তুষ্ট হও, আল্লাহ যা দিয়েছেন রাজি খুশি থাকো, তুমি আমার নাফরমানি করো না। স্বামীর নাফরমানি করলে স্ত্রী জাহান্নামে যাবে। স্বামীর যদি অকৃতজ্ঞ হয় নারী, তাহলে স্ত্রী জাহান্নামে যাবে। বিবিকে আপনি বুঝাবেন, বিবি তুমি এমন কাজ করো না যে আমি অসন্তুষ্ট হই, তুমি এমন কাজ করবা না যেই কাজের কারণে আমি তোমার প্রতি অসন্তুষ্ট থাকি, তাহলে কিন্তু তোমাকে জাহান্নামে যেতে হবে। এটা আপনি বিবিকে বলবেন। আমি যা আনবো, আমি যা পছন্দ করব, এটাই তোমাকে পড়তে হবে। তোমাকে মার্কেটে গিয়ে কেনাকাটা করতে হবে এমনটা হবে না। যদি বিবি কথাবার্তা না শুনে, তার শরীরে আরেকটা অপশন আছে, বিবিকে আপনি তালাক দিতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে বলে যে না তালাক দেওয়ার কি দরকার, আমি আপনাকে বলতেছি না যে তালাক দিবেন, আপনি তালাক দিয়ে দেন, এটা আপনাকে বলতেছি না। বিবি যদি আপনার কথা না শুনে, তাহলে কি করবেন? বিবির কারণে আপনি জাহান্নামে যাবেন, এমনটা আমি চাই না। আপনি বিবিকে সংশোধন করবেন, বুঝাবেন, চেষ্টা ফিকির করবেন। যদি না মানে আরেক অপশন আল্লাহ খোলা রেখে দিয়েছেন, এটা শরীয়তে জায়েজ, এটা করবেন, অ্যাপ্লাই করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বিবির 7 নম্বর অধিকার, শরীয়ত সম্মত কাজে যদি বিবি অনুমতি চায়, তাহলে বিবিকে অনুমতি দিবেন। 8 নম্বর অধিকার, বিবির থেকে আলাদা থাকা যাবে না, বিশেষ করে রাত্রিবেলা। বিবির থেকে আলাদা থাকাই যাবে না, বিশেষ করে রাত্রিবেলা। যদি থাকতে হয়, বিবির থেকে অনুমতি নিয়ে থাকতে হবে। এখন যারা বিদেশ যান, 100% বিবির কাছ থেকে অনুমতি নিয়ে এরপরে বিদেশ যেতে হবে, নতুবা ঝামেলা আছে। বিবি যদি অনুমতি দেয়, তাহলে বিদেশ যেতে পারবেন, অনুমতি না দিলে বিদেশ যেতে পারবেন না। এটা শরীয়তে জায়েজ নেই, হারাম। দলিল শুনেন সম্পর্কে। যদি এমনটা হয় যে বিবিকে শিক্ষা দিচ্ছেন আপনি, বিবিকে শিক্ষা দেওয়ার জন্য কথাবার্তা শুনে না, বিবির থেকে আপনি আলাদা থাকলেন, তাহলে এটা জায়েজ আছে। এ সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ বুখারীর 5202 নম্বর হাদিস। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফা লা ইয়াদখুলু আলা বা'দি আহলিহি শাহরান। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদেরকে শিক্ষা দেওয়ার জন্য 1 মাসের জন্য কসম কাটলেন যে আমি 1 মাস কতিপয় বিবিদের কাছে যাব না। ফালাম্মা মাদাত 29 ইয়াওমান, 29 দিন যখন গত হয়ে গেল, গদা আলাইহিন্না আওরাহা, সকালে অথবা সন্ধ্যায় কোনো এক বিবির কাছে আল্লাহ নবী গিয়ে উপস্থিত। একজন সাহাবী এটা দেখলেন, দেখার পরে তিনি বললেন, ফাকিলা লাহু ইয়া নবী আল্লাহ হালাফতা আল্লাহ তাদখুলা আলাইহিন্না শাহরান, আল্লাহ নবী আপনি না 1 মাসের কসম কেটেছিলেন যে কতিপয় বিবিদের কাছে যাবেন না, তাহলে আপনি কেন চলে আসলেন আজকে না 29 দিন? রাসূল বললেন, ইন্না শাহরা ইয়াকুনু তিসআতান ওয়া 20 ইয়াওমান, আরবি মাস 29এও যায় 30এও যায়, সুতরাং এই মাসটা 29 গেছে, এই জন্য আমার কসম পুরা হয়ে গেছে, আমি এই জন্য চলে এসেছি। তাহলে এই হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ দেখাইলাম, যদি বিবিকে শিক্ষা দিতে চান, বিবি কথা শুনে না, 1 মাসের জন্য আপনি বিবিকে আলাদা রাখবেন, যে তুমি এক ঘরে আমি আরেক ঘরে, এভাবে আলাদা রাখবেন, বিবির সাথে কোনো কথা নাই, সব চলবে, বাজার ঘাট সবকিছু করে দিবেন, এভাবে সবকিছু দিবেন, কিন্তু কথা বলবেন না। অথবা যদি পরিবারের কাউকে বোঝাতে না চান, একই চৌকির মধ্যে থাকবেন, আপনার মুখটা থাকবে এদিকে, বিবির মুখটা থাকবে এদিকে, মুখ দেখবেন না যে আমি তোমার প্রতি অসন্তুষ্ট আছি। যতক্ষণ পর্যন্ত তুমি পর্দা না করবা, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে দেখাশোনা না করবা, যতক্ষণ পর্যন্ত নিয়মিত নামাজ না পড়বা, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার কথা নাই। এটা অ্যাপ্লাই করবেন, এটা বিবির 8 নম্বর অধিকার। বিবিকে আপনাকে শিক্ষা দিতে হবে, এটা বিবি আপনার কাছে অধিকার রাখে। 9 নম্বর অধিকার, বিবির জন্য পরিপাটি হয়ে থাকা, এটা বিবির অধিকার। আমরা কি চাই? যে আমার বউটা সুন্দরভাবে সাজুগুজু করে থাকুক। বিবিরও একটা অধিকার যে তার স্বামী সুন্দরভাবে স্মার্ট হয়ে থাকবে। এই জন্য সকালবেলা আপনি দৌড়াবেন, বডিটাকে ঠিক রাখবেন, বিবি যেন বলে স্বামী একটা পাইছি স্বামীর মতো, এটা যেন বিবি বলে। আপনি দেখবেন সমাজের মধ্যে এমন ঘটনা ঘটে, 2 জনের মা তার সংসার রাইখা আরেক বেটার হাত ধরে চলে যায়, যায় কি যায় না? আরে যায় কি যায় না? এখন যদি আপনি স্মার্ট হয়ে থাকেন, স্মার্ট বলতে আপনি কি বুঝেন? দাড়ি কামানো, এরকম বুঝেন কি? না,
স্মার্ট বলতে দাড়ি কামানো না। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুদর্শন ব্যক্তি ছিল ইউসুফ আলাইহিস সালাম, তার মুখে দাড়ি ছিল। আমাদের নবী সবচাইতে সুদর্শন ব্যক্তি ছিল, তার মুখে দাড়ি ছিল কি ছিল না? দাড়ি ছিল। সুতরাং দাড়ি রেখে মানুষ সুদর্শন হয়, দাড়ি কামিয়ে মানুষ সুদর্শন হয় না। আমরা কি করি? আমরা মুখে দাড়ি রাখি না, মুখের দাড়িটাকে একেবারে চাইছা নারীদের মতো করে রাখি। কিন্তু কিছু মানুষের অবস্থা এমন দেখা যায়, হাত যখন এইভাবে রাখে তখন মুখে দাড়ি নাই, কিন্তু এইখানে আছে। আছে না নাই? গরমের সময় যদি এইভাবে হাত রাখে তাহলে বেহুশ হওয়ার সম্ভাবনা আছে দুর্গন্ধে। ঠিক বললাম না ভুল বললাম? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, এমনটা করা যাবে না। বিবির জন্য স্মার্ট হয়ে থাকবেন। দলিল বাইহাকির 14778 নম্বর হাদিস। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উহিব্বু আন তাতাযায়্যানা লিল মারআতি কামা উহিব্বু আন তাতাযায়্যানা লিল মারআ। আল্লাহ নবী বলেছেন, আমি যেই রকম চাই যে আমার বিবি স্মার্ট হয়ে থাকুক, সুন্দর হয়ে পরিপাটি হয়ে থাকুক, এটা যেমন আমি পছন্দ করি, ঠিক আমিও বিবির জন্য এরকম সাজুগুজু করে থাকা, স্মার্ট হয়ে থাকাকে পছন্দ করি, ভালোবাসি। আমরা আমাদের বিবিদেরকে সাজাই না। আর আমাদের নারীরাও তাদের জন্য দুর্ভোগ, তারা তাদের সৌন্দর্য রূপ তাদের স্বামীকে দেখায় না। যখন খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই মার্কেট করতে যায় তখন খুব সুন্দর করে সাজে। আপনি যখন ফুলপুরে যাবেন, মার্কেট করতে যাবেন, দেখবেন অনেক সুন্দর নারী মুখে লিপস্টিক দিয়া সুন্দর চেহারা করে হাঁটে, টকটক করে হাঁটে। আর আপনি বলেন কি একটা বিয়া করলাম, এরকম একটা নারী যদি বিয়া করতে পারতাম। অথচ ওই নারীর কাছে যা আছে আপনার বিবির কাছেও তাই আছে, ঠিক কিনা? কিন্তু আপনার বিবিকে গরু দিচ্ছেন 5টা, সারাদিন গোবর ফেলায়, সন্তান আছে 3টা, সন্তান দেখাশোনা করে, কাজের কোনো শেষ নাই, আর খাই গুল, মুখে দেয় গুল, দাঁত যদি হাসি দেয় তাহলে তো মুখের দিকে তাকানোই যায় না, ঠিক কিনা? এমন না, বিবিকে স্মার্ট হয়ে থাকতে হবে, স্বামীকে রূপ সৌন্দর্য দেখাতে হবে। স্বামীকে যদি রূপ সৌন্দর্য দেখাতে পারেন, স্বামী যদি আপনার দিকে তাকায়, এই তাকানোর কারণে চোখের সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? আরো জুড়ে বলেন, কে মাফ করে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন। সুতরাং স্ত্রীদের দায়িত্ব হচ্ছে স্বামীকে সাজুগুজু করে দেখানো, এটা স্বামীর অধিকার, এবং স্ত্রীর অধিকার হচ্ছে স্বামীও সুন্দরভাবে সাজুগুজু করে থাকা। এ হলো 9 নম্বর অধিকার। 10 নম্বর, বিবির হক আদায় করা। আপনি বিবাহ করেছেন, বিবাহ করার পরে বিবির হক আদায় করেন না, বিবির সাথে সংসার করার যে প্রয়োজন এটা আপনি করেন না, সারা রাত্র আপনি তাহাজ্জুদ পড়েন, সারা দিন আপনি নফল রোজা রাখেন, এমনটা করা যাবে না। বিবির হক আদায় করতে হবে। এইরকম একটা ঘটনা রাসূলের যুগে ঘটেছিল। সহিহ বুখারীর 1977 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা গিয়ে পৌঁছেছে। তিনি বিবাহ করার পরে সারা রাত্র তাহাজ্জুদ পড়ে এবং সারা দিন নফল রোজা রাখে, বিবির হক আদায় করে না। এই সম্পর্কে হাদিসটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর পৌঁছে, তখন আল্লাহ নবী তাকে ডাকিয়ে আনেন। ওয়া ইম্মালা ইতু, আমি তার সাথে সাক্ষাৎ করলাম। তিনি আমাকে বললেন, আলাম আখবার আন্নাকা তাসুমু ওয়ালা তুফতিরু ওয়া তুসাল্লি। আচ্ছা, আমি যে শুনলাম তুমি নাকি সারা রাত তাহাজ্জুদ পড়ো, সারা দিন নফল রোজা রাখো, ঘটনা কি ঠিক? তিনি বললেন, হ্যাঁ ঠিক। কেন এই কাজ তুমি কেন করবা? তোমার না ঘরে বিবি আছে, তুমি না বিবাহ করেছো? জেনে রেখো, সুম ওয়া আফতির ওয়া নাম, তুমি রোজা রাখো, তুমি রোজা ভাঙ্গো। নফল রোজা আজকে রাখবেন, কালকে ভাঙবেন, কোনো সমস্যা নাই। আর নফল রোজা একদিন রাখবেন, আরেকদিন ভাঙবেন, কোনো সমস্যা নাই। তুমি রাত্রেবেলা ঘুমাও, এরপরে তুমি তাহাজ্জুদ পড়ো। কেন? ফা ইন্না লিআইনিকা আলাইকা হাজ্জান, তোমার চোখেরও একটা অধিকার আছে। ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাজ্জান, তোমার নিজের জানেরও একটা অধিকার আছে। ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাজ্জান, তোমার বিবিরও একটা অধিকার আছে। সুতরাং তুমি সারা রাত তাহাজ্জুদ পড়বা, সারাদিন নফল রোজা রাখবা, এটা বিবির অধিকার লঙ্ঘন হয়, এমনটা করা যাবে না। এই ছিল বিবির 10 নম্বর অধিকার। 11 নম্বর অধিকার, বিবির মনোরঞ্জন দেওয়ার জন্য মাঝে মধ্যে বিবিকে ঘুরতে নিয়ে যাওয়া। আমাদের সমাজের জন্য দুর্ভোগ, আমাদের ছেলেপেলেগুলো নিজের স্ত্রীকে বাইকের পিছনে উঠিয়ে গাবরাখালি নিয়ে যায় না, মধুটুলা দেখতে নিয়ে যায় না, কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা করে প্রেমিকাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আছে না নাই? আমাদের সমাজ একেবারে উল্টা চলে। আমাদের সমাজ, ছেলে তার বাপকে সালাম দেয় না, স্বামী তার স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী তার স্বামীকে সালাম দেয় না, তো লজ্জা লাগে। অথচ সালাম মানে হচ্ছে শান্তি। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তাহলে অর্থ হচ্ছে আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষিত করুক। আজকে এখানে মুরব্বীরা যারা আছেন, বাড়িতে যাওয়ার পরে যাদের বিবি আছে, গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম, বিবি একটা মুখ মুসরে দেখুন, এতদিন পরে কি ব্যাপার, বিমরতি ধরছে নাকি? ঠিক না? কারণ আপনি তো বিবির সাথে ভালো আচরণই করেন না, আপনি তো ভালো আচরণটাই করেন না।
এখন হঠাৎ করে সালাম দিলে বিবি তো আশ্চর্য হবে, এরপরে মুখ একটা মুসুরা দিয়া একেবারে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসবো যে সালাম দিয়েছেন। যে বাবাকে সালাম দেয় না সন্তান, ওইটা নাকি লজ্জা লাগে। অথচ মুরব্বীদের সামনে বসে সিগারেট খায়, সিনেমা দেখে, তখন লজ্জা লাগে না, কিন্তু সালাম দিলে লজ্জা লাগে। এটা আমাদের সমাজের জন্য দুর্ভোগ, একেবারে দুর্ভোগ। সালাম দিবেন, বিবির হক রয়েছে, অধিকার রয়েছে। মাঝে মধ্যে বিবিকে ঘুরতে নিয়ে যাবেন, শরীয়ত সম্মত পর্দার সহিত বিবিকে ঘুরতে নিয়ে যাবেন। ওই যে প্রেমিকাকে নিয়ে ঘুরতে গেলে যেই পরিমাণ গুনাহ হবে, আপনি যদি আপনার বিবিকে নিয়ে ঘুরতে যান, আল্লাহ রাব্বুল আলামিন 10 ডাবল নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। বিবিকে নিয়ে ঘুরতে যাবেন, মাঝে মাঝে কক্সবাজার যাবেন, পরিবেশ দেখাবেন। আল্লাহ বলেছেন এটা কুল সিরু ফিল আরদ, ভ্রমণ করো। ভ্রমণের মধ্যে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। বিবিকে নিয়ে ঘুরতে যাবেন, তারা তো বন্দিশালায় থাকে, তাদেরকে নিয়ে দেখাশোনা করবেন, ঘুরতে যাবেন। এই সম্পর্কে 3টা হাদিস বলি আপনাদেরকে, মনোযোগ সহকারে শুনেন। দলিল বিহীন কোনো কথা বলবো না। 1 নম্বর হাদিস, সহিহ বুখারী 5190 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানাল হাবাশু ইয়ালাবু নবী হারাবিহিম ফাসাতারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আনজুরু। আম্মা জান আয়েশা বলেন, হাবশীরা মসজিদে নববীর পাশে তারা খেলা করতেছিল তরবারি নিয়ে, ডাল নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাতারানি, আমাকে পর্দা করিয়ে এই খেলা দেখার সুযোগ করে দিয়েছেন। ওয়া আনা আনজুরু, আর আমি আয়েশা সেই খেলা দেখেছি, তাকিয়ে তাকিয়ে দেখেছি। তাহলে এই হাদিস প্রমাণ করে আল্লাহ নবী তার বিবিকে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন। আরেকটা হাদিস শুনি আমরা, সহিহ বুখারীর 6130 নম্বর হাদিস। এটাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, কুনতু আলআবু বিল বানাতি ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর সামনে উড়না দ্বারা, কাপড় দ্বারা পুতুল বানায় খেলতাম। ওয়া কানা লি সাহিবু ইয়ালআবনা মাই, আমার কিছু বান্ধবীরা ছিল আমার সাথে খেলা করত। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা ইয়াতাকাম্মানা মিনহু, আল্লাহ নবী যখন ঘরে প্রবেশ করতেন, আমার বান্ধবীরা আল্লাহ নবীকে দেখার পরে দৌড়ে পলায়ন করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ফায়ুসাররিবুহুন্না ইলাইয়া ফায়ালআবনা মাই, এই তোমরা যাও না, আসো আয়েশার সাথে খেলা করো, আয়েশাকে তোমরা সময় দাও। আল্লাহ নবী তাদেরকে ডাকতেন, খেলার সুযোগ করে দিতেন। আরেকটা হাদিস আমরা শুনি, আবু দাউদের 2578 নম্বর হাদিস। এটাও আম্মা জান আয়েশা থেকে বর্ণিত। কানাত মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, পূর্ণিমার রাত্রে যে চাঁদ উঠে, তখন একেবারে রাতটা কিরকম, অন্ধকার নাকি আলোকিত? আরো জুড়ে বলেন, অন্ধকার না আলোকিত? আলোকিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী বলছেন, একদিন সফরের মধ্যে আমি আল্লাহ নবীর সাথে ছিলাম, পূর্ণিমা রাতে চাঁদ উঠেছে। তখন আল্লাহ নবীকে আমি বললাম, আল্লাহ নবী চলেন একটা দৌড় প্রতিযোগিতা দিই। ফাসাবাকতু আলা রিজলাইয়া, দৌড় প্রতিযোগিতা দিলাম। দৌড়তে 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 আমি আল্লাহ নবীর আগে চলে গেলাম। ফালাম্মা হামালতুল লাহমা, কিছুদিন পরে আমি মোটা হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন যে আজকে চলো আরেকটা দৌড় প্রতিযোগিতা দিই। তখন আরেকটা দৌড় প্রতিযোগিতা দিলাম। তখন ফাসাবাকনি, আল্লাহ নবী সেই দিন আমার আগে চলে গেল। এরপরে বলছে, ফাকালা হাযি বিতিলকা সাবআ, আয়েশা ওই দিন যে তুমি জিতে গেছিলা, আজকে আমি জিতে সেটা প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে পূর্ণিমা রাত্রে বিবির সাথে একটা দৌড় প্রতিযোগিতা দিবেন। যদি আপনার বাড়িটা যদি এমন থাকে যে চতুর্দিকে পর্দা, কেউ দেখবে না, পূর্ণিমা রাত্রে তা দৌড় প্রতিযোগিতা দেখবেন। কোন স্বামী স্ত্রী যদি এরকম মহব্বত ভালোবাসা রাখে, ওই স্বামীর গড়ে, ওই বিবির গড়ে কখনো কোনোদিন ঝগড়া ফাসাদ লাগতে পারে? লাগতে পারে না। এই জন্য বিবির 11 নম্বর অধিকার, বিবির মনোরঞ্জন দিবেন। 12 নম্বর অধিকার, বিবিকে সন্দেহ করা যাবে না। এই যুবক ভাই, বিবাহ করেছো তুমি, এখন তোমার মনে সন্দেহ, বিবাহ যে করলাম, বিয়ের আগে কয়টা জানি পীড়িত করছে আল্লাহ বালা জানে। বিবাহ করে নিয়ে আসছেন, বিবাহের আগে দেখাশোনা করবেন, আগে যাচাই বাছাই করবেন। বিবাহের পরে বিবিকে আর সন্দেহ করা যাবে না। মেয়ে মানুষ কি করে না করে গোয়েন্দাগিরি করা যাবে না, এটা নিষেধ। আল্লাহ নবী যখন কোনো সফর থেকে আসতেন, তিনি সর্বপ্রথম মসজিদে যেতেন, বাড়িতে খবর পাঠাতেন যে আমি আসছি। মেয়ে মানুষ তারা হয়তো এলোমেলো থাকতে পারে, এরপরে তারা সতর্ক হতো, এরপরে আল্লাহ নবী ঘরে যাইতেন। হঠাৎ করে ঘরে চলে আসা এটা জায়েজও নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কথা, বিবিকে সন্দেহ করা যাবে না। এই সম্পর্কে আমরা কোরআনের 2টি আয়াত শুনি। পবিত্র কোরআন সূরা নূর 24 নম্বর সূরার 12 নম্বর আয়াত। এই ঘটনাটা ঘটেছে ইফকের ঘটনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মুনাফিকরা জিনার তুহমত দেয়, তখন এই আয়াতটা নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, লাউলা ইদ সামিআতুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, আরে মুমিন নারী এবং পুরুষ তারা যখন এই ঘটনা শুনলো, তখন তারা কেন এই কথা বললো না, তারা কেন ভালো ধারণা করলো না,
এবং তারা কেন বললো না হাযা ইফকুম মুবিন, এটা তো সুস্পষ্ট একটা অপবাদ। বিবির প্রতি খারাপ ধারণা করা যাবে না। পবিত্র কুরআন সূরা হুজুরাত 49 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ইন্না কাসীরাম বা'দা যন্নি ইসমুন, অনেক ধারণা হচ্ছে পাপের কাজ। আপনি ধারণা করলেন, পুত্রবধূ নিয়ে আসলেন বাড়িতে, নতুন বউ, হঠাৎ করে গলার একটা হার হারিয়ে গেছে, চিন্তা করলেন বউ বাড়িতে আসলো, কেডা নিতে পারে, এই নতুন বউবের নিচে, একটা সন্দেহ করলেন। এই যে সন্দেহ করা যাবে না, আল্লাহ বলেছে না, এমনটা করা যাবে না। ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তুমি যে ধারণা করলা এটা ধারণা ঠিকও হতে পারে, বেঠিক হতে পারে। আল্লাহ বলেছেন অধিকাংশ ধারণা হচ্ছে পাপের কাজ। সুতরাং বিবির প্রতি ভালো ধারণা রাখতে হবে, সুধারণা রাখতে হবে, খারাপ ধারণা রাখা যাবে না। একটা হাদিস শুনে এ সম্পর্কে, আবু দাউদের 4993 নম্বর হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসনু যন্নি মিন হুসনিল ইবাদাতি, উত্তম ধারণা পোষণ করা উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। আপনি একজনের প্রতি ধারণা রাখবেন সুধারণা। আপনাদের এলাকায় একজন মানুষ হঠাৎ করে ধনী হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, আপনি চা খাচ্ছেন আর বলছেন, আরে যে ধনী যে হয়েছে জানো নাকি, ইয়াবা ব্যবসা করে, ইয়াবা ব্যবসা করে, অথবা মানুষের সম্পদ মাইরা খাইছে বৈধ, অথচ সেই ব্যক্তি ব্যবসা করে ধনী হয়েছে। হতে পারে, হতে পারে না, কিন্তু আপনি ধারণা করলেন যে সে খারাপ কাজ করছে। কেন? আপনি সুধারণা রাখতে পারেন না মানুষের প্রতি। এই যে মনে রাখবেন, খারাপ ধারণা করা পাপের কাজ, সুধারণা করা নেকির কাজ। বলেন, খারাপ ধারণা করা কিসের কাজ? সুধারণা করা নেকির কাজ। এই জন্য বিবির প্রতি ভালো ধারণা রাখতে হবে, এটা 12 নম্বর অধিকার। 13 নম্বর অধিকার, এটা খুব সেন্সিটিভ বিষয়। এইখানে যারা মুরব্বীরা আছেন, এই পাপটা মুরব্বীরা করে না, কিন্তু যুবকরা করে এই পাপটা। আমি সাক্ষী, যুবকরা এই পাপটা করে। সেটা কি? বিবির সাথে মিলন করার পরে বন্ধু বান্ধবকে গিয়ে বলে দেয়। 13 নম্বর অধিকার হচ্ছে বিবির গোপন বিষয়ে কাউকে বলা যাবে না, এটা বিবির 13 নম্বর অধিকার। অনেক সময় বিবাহ করছে, বিবাহ করার পরে বুঝোস তো গতকালকে তোর বাসুর রাত গেছে, কি কি করছস ক, আর সে সব কিছু বললা দে, হয় কি হয় না এমন ঘটনা। এটা মুরব্বীরা বলে না, এটা যুবকরা বলে। এটা যুবকদের মধ্যে এই স্বভাব আছে। এ সম্পর্কে একটা হাদিস শুনি আমরা, আবু দাউদের 2174 নম্বর হাদিস। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনার যেরকম ভাবে বসা, সাহাবী কেরামও এভাবে বসা, আরেক জায়গায় মহিলারা বসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল মিনকুম রাজুলু ইযা আতা আহলা, হে আমার সাহাবীরা, তোমরা কি এমন যে তোমরা তোমাদের বিবিদের কাছে যাও, ফাআগলাকু আলাইহি বাবা, দরজাটাকে বন্ধ করো, ওয়াস্তাতরু বিসাতরিল্লাহি, পর্দা ঢেকে দাও, যেই পর্দা আল্লাহ তোমাদের মধ্যে দিয়েছেন। এরপরে তোমরা বিবিদের সাথে মিলন করো, মিলন করার পরে সুম্মা ফাআলতু কাযা ওয়া কাযা, পরের দিন সকালে দুস্তুকে, বন্ধুকে, দাদাকে গিয়ে বলো যে আমি তো এই এই করছি। অথবা নারীরা তাদের বাবির কাছে, দাদির কাছে, নানি শাশুড়ির কাছে গিয়ে বলে যে তোমার নাতিন তো আমার সাথে এই এই করছে, এমনটা করো নাকি? ফাসাকাতু, সাহাবী কেরাম সবাই চুপ, কেউ কথা বলল না, মাথা নিচবা দিয়ে বসে আছে, কেউ কোনো কথা বলে না। আল্লাহ নবী মহিলাদের কাছে গেলেন, গিয়ে বললেন, এই মহিলারা, তোমাদের মাঝে কি এমন কোন নারী আছে যেই নারী তার স্বামীর সাথে কি হয় না হয় এটা করার পরে পরের দিন দাদির কাছে, বাবির কাছে, এরপরে ননদের কাছে গিয়ে বলে বেড়ায়? এমন নারী কি এখানে উপস্থিত আছে? ফাসাকাত না, সবাই চুপ, কেউ কথা বলে না। একজন মহিলা সাহস করে দাঁড়িয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, ইন্নাহুম লা ইয়াতাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা। আল্লাহ নবী, এই যে পুরুষ যারা আপনাদের সামনে বসে আছে, এই পুরুষদের মধ্যে কিছু পুরুষ এমন আছে নির্লজ্জ, তারা বিবিদের সাথে কি করে না করে তারা গিয়ে পরের দিন চায়ের স্টলে বসে বসে বন্ধু বান্ধবদের কাছে বলে। আবার নারীদের মধ্যে কিছু নারী এমন আছে, যেই নারী স্বামীর সাথে কি হয় না হয় এটা গিয়ে পরের দিন দাদির কাছে, ননদের কাছে, বিভিন্ন মহিলাদের কাছে গিয়ে বলে। রাসূল বললেন, তাই নাকি? শোনো, যারা এইরকম কথা বলে তারা হচ্ছে ওই শয়তানের মতো, যেই শয়তান প্রকাশ্যভাবে একটা রাস্তার মধ্যে তার আরেকটা শয়তানের সাথে প্রকাশ্যভাবে দিনের বেলা জনসম্মুখে জিনা করতেছে। এইটা যেরকম পাপ, যারা স্বামীর কথা অন্য নারীর কাছে, স্ত্রীর কথা অন্য পুরুষের কাছে গিয়ে বলে বেড়ায়, তাদের আমলনামে আল্লাহ এমন পাপ লিখে দেন, নাউজুবিল্লাহ। তাহলে বিবির কোনো গোপন কথা অন্য কোনো মানুষের কাছে বলা যাবে না। মনে রাখবেন, রিয়াদুস সলিহিনের 690 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ হয়ে উঠবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুম্মায়ান শুরু সিররোহা, বিবির সাথে রাত্রে বেলা কি হয় না হয় পরের দিন সকালে গিয়ে মানুষের কাছে বলে বেড়ায়। কিয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট হয়ে, সবচাইতে আযাব প্রাপ্ত হয়ে উঠবে ওই ব্যক্তি। সুতরাং বিবির কোনো গোপন বিষয় কারো কাছে বলবো না, আমরা সকলে বলি ইনশাআল্লাহ।
মা বোন যারা শুনতেছেন, আপনাদের গোপন বিষয় স্বামীর সাথে কি হয় না হয় এই কথা কোনো দাদি, নানি, ননদ এদের কাছে বলবো না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে না আমিন। এই ছিল বিবির 13 নম্বর অধিকার। 14 নম্বর অধিকার, বিবির ক্ষতি করা যাবে না। বিবাহ করেছেন 10 বছর, এখন বউ এটা ভালো লাগে না, আরেক নারীর সাথে পরকীয়া সম্পর্ক। উনি বলতেছে যে তুমি যদি বউ তালাক দিতে পারো তাহলে আমি তোমার ঘরে চলে আসবো, স্বর্ণ রূপা টাকা পয়সা সব নিয়ে আসবো। এখন কি করেন, বাড়িতে যাইয়া বিবিকে এই পরিমাণ পিটান। বিবি বলে আপনি কি আমাকে রাখবেন না? তো তুই কি মাইরে বুঝোস না, তোরে যে আমি রাখতাম না, এই পরিমাণ পিটাই। অথবা অনেকে কি করে, কবিরাজের কাছে যাই যে আমি আমার বউকে বানবারে মাইনে বসে, অথবা এমন একটা তাবিজ দেন যেন আমার বউ আমার ঘর থেকে জাগা। এই যে একটা অবস্থা চলছে, এমনটা করা যাবে না, বিবির ক্ষতি করা যাবে না। এ সম্পর্কে 3টা হাদিস শুনেন, ছোট ছোট হাদিস। 1 নম্বর হাদিস হচ্ছে সুনানুন নাসাইর 1341 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা দররা ওয়ালা দিররা, কারো ক্ষতি করাও যাবে না, কারো ক্ষতি সহাও যাবে না। জামি তিরমিজির 1940 নম্বর হাদিস। মালউন, ওই ব্যক্তির প্রতি আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ, সমস্ত অভিশাপকারী অভিশাপ। কোন ব্যক্তির প্রতি? মান দররা, যেই ব্যক্তি মানুষের ক্ষতি করে, আও মাক্কারু বিহি, অথবা মানুষকে নিয়ে চক্রান্ত করে, ওই ব্যক্তির প্রতি আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ, সমস্ত অভিশাপকারী অভিশাপ। সুতরাং আপনি যদি বিবির ক্ষতি করতে চান, প্রতিবেশীর ক্ষতি করতে চান, মানুষের ক্ষতি করতে চান, আপনার প্রতি আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ। এই কথাটা আমার না, এই কথাটা কার? আরো জোরে বলে, এই কথাটা কার? আরেকটা হাদিস শুনে, জামি তিরমিজি 1940 নম্বর হাদিস। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান দাররা আদাল্লাহু বিহি, যেই ব্যক্তি মানুষের ক্ষতি করবে আল্লাহ ওই ব্যক্তির ক্ষতি করবে। যেই ব্যক্তি মানুষের ক্ষতি করবে ওই ব্যক্তির ক্ষতি কে করবেন? আরো জোরে বলেন, কে করবেন? আল্লাহ করবেন। সুতরাং মানুষের ক্ষতি করা যাবে না। ওমান শাক্কাল্লাহু আলাইহি, যেই ব্যক্তি মানুষকে কষ্ট দিবে, যেই বস্তু দ্বারা আপনি মানুষকে কষ্ট দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সেই বস্তু দ্বারাই কষ্ট দিবেন। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং বিবিকে কষ্ট দেওয়া যাবে না, বিবির প্রতি বিবির প্রতি জুলুম করা যাবে না। এই ছিল বিবির 14 নম্বর অধিকার। 15 নম্বর অধিকার, বিবিকে যে ভালোবাসেন এটা মুখে বলবেন। আজকে বাড়িতে যাওয়ার পরে গিয়ে বলবেন, বিবি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। বলতে পারবেন না এটা? আরে বলেন, বলতে পারবেন তো? আপনি যদি আপনার বিবিকে গিয়ে বলতে পারেন, এই যে দাদা, যদি খালি বিবিকে গিয়ে বলতে পারেন যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এই আই লাভ ইউটা বিবিকে ছাড়া যদি অন্য কোনো নারীকে গিয়ে বলতেন, যেই পরিমাণ গুনাহ হয়তো আল্লাহ তাআলা এর চাইতে 10 ডাবল নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। তার বিবির 15 নম্বর অধিকার, যে বিবিকে আপনি মুখে বলবেন, বিবি তোমাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। এই সম্পর্কে একটা হাদিস শুনেন, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। সহিহ মুসলিমের 6172 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা গিরতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা সম্পর্কে আম্মা জান আয়েশা বলছেন যে আমার যত সতীন ছিল, এই সতীনের মধ্যে আমি কোন সতীনের প্রতি ঈর্ষান্বিত হই নাই, ইল্লা খাদিজা, তবে খাদিজার প্রতি আমি ঈর্ষান্বিত হইছি। ওয়া আন্নী লাম আদরিকা, অথচ খাদিজার সাথে আমার দেখাই হয় নাই। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা মারা যাওয়ার 2 বছর পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ঘরে বউ হিসাবে এসেছেন। তাহলে খাদিজার সাথে আয়েশার দেখাই হয় নাই, এরপরেও ঈর্ষান্বিত হয়েছেন খাদিজার প্রতি। কেন? ফাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাবাহা শাতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পশু জবাই করতেন, এই পশুর গোশত আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা, খাদিজার বান্ধবীকে এই গোশতটা দিয়ে আসতেন, যে এই গোশতটা রাসূলের পক্ষ থেকে এসেছে। একদিন আমি বললাম, ফাআগদাবতুহু ইয়াওমান, রাসূলকে আমি একদিন রাগ তুলে দিলাম। ফাকুলতু খাদিজা, হ্যাঁ নবী, আপনি শুধু খালি খাদিজা খাদিজা করেন, খাদিজার মধ্যে আপনি পাইছেন কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শুনো, ইন্নী ক্বাদ রুজিকতু হুব্বাহা, আয়েশা শুনো, আমার অন্তরের মধ্যে খাদিজার ভালোবাসা আল্লাহ ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে বিবিকে রাসূল ভালোবাসেন, এটা মুখে প্রকাশ করেছেন। এখন একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিব, যেহেতু হযরত এসে গেছেন। সহিহ বুখারী 3770 নম্বর হাদিস। একটা খাবারের নাম হচ্ছে সারিত। সবাই আওয়াজ করে বলেন, কি নাম? সারিত নামক একটা খাবার। সারিত নামক খাবারটা কি? গরুর গোশত রান্না করার পরে একটা বাটিতে নেবেন, বাটি নেওয়ার পরে রুটি বানাবেন, রুটি বানানোর পরে রুটিগুলোকে এইভাবে চিরবেন, ছোট ছোট করবেন, ছোট ছোট করার পরে গোশতের মধ্যে রাখবেন, জুলের মধ্যে চুবিয়ে রাখবেন, কিছুক্ষণ পরে খাবেন। এই খাবারটার নাম হচ্ছে সারিত। আল্লাহ নবী যত খাবার আছে সবচাইতে বেশি এই খাবারটা পছন্দ করতেন। এটা সুন্নত। যদি আপনাদের গরুর গোশত কেনার মতো এখন টাকা না থাকে, যখন কুরবানি ঈদ আসবে
তখন আমি আজকে হাদিস বলে গেলাম, এই আমলটা করবেন তো ইনশাল্লাহ। কেউ দেখবেন অনেক সুস্বাদু। তা আল্লাহ নবী এই খাবারটা সবচেয়ে বেশি পছন্দ করতেন। এটা বুঝেছেন তো? এবার হাদিসটা শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফাদলু আয়েশা আলা নিসাই কা ফাদলি সারিদি আলা সাইরি তুআম। সমস্ত খাবারের মধ্যে রাসূলের কাছে সারিদ নামক খাবার যত প্রিয়, সমস্ত বিবিদের মধ্যে আয়েশার মর্যাদা রাসূলের কাছে তত প্রিয়। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিকে ভালোবাসতেন। বিবিকে ভালোবেসে তিনি এটা মুখে বলেছেন। এই ছিল বিবির 15 নম্বর অধিকার। 16 নম্বর অধিকার, বিবিকে যে ভালোবাসে এটা কর্মে প্রকাশ করা। এই সম্পর্কে একটা হাদিস সুনান নাসাইর 380 নম্বর হাদিস। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যে একটা পানির গ্লাস, তিনি পানি খাইতেন, তিনি বলতেন, আমি পানি খাওয়ার পরে ফানাবিলুহুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে দিতাম এই পানিটা খাওয়ার জন্য। আমি দেখতাম ফায়াদু ফাহু আলা মাউদিআন ফিয়া, আল্লাহ নবী ওই জায়গায় ঠুটটা রাখতেন যেই জায়গায় আমি আয়েশা ঠুট রেখে পানি খাইছি। আমি ওই জায়গায় রাসূল ঠুটটা রেখে পানি খাইতেন। ওয়া আতাআররাকু মিনাল আরকি, আমি হাড্ডিগুলোকে চাবায় চাবায় খাইতাম। আমি লক্ষ্য করে দেখতাম ফানাবিলুহুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে আমি হাড্ডিটা খাইতে দিতাম, ওই জায়গায় রাসূল কামড় দিতেন যেই জায়গায় আমি আয়েশা কামড় দিছি। তাহলে কত মহব্বত, কত ভালোবাসা থাকলে বিবির কামড় দেওয়ার স্থানের মধ্যে আল্লাহর নবী কামড় দিয়েছেন। এখন আমাদের যে মুখের অবস্থা, যারা বিড়ি খান, সিগারেট খান, মুখের দুর্গন্ধ তো আপনার বিবি আপনার কাছে আসতে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? আরে কথা বলে না কেন? এখন আপনি একটা পানি খায় যদি বিবিকে দেন, তাহলে বিবি এই মুখের দুর্গন্ধে খেতেই পারবে না। এমনটা এই যে বিড়ি সিগারেট যারা খান, বিবির হক নষ্ট করেন আপনারা। নিজের তো ক্ষতি করেনি, বিবিরও হক নষ্ট করেন আপনারা। এমনটা করা যাবে না। এটা বিবির 16 নম্বর অধিকার, যে বিবিকে কর্মে ভালোবাসেন, এটা প্রমাণ করা। 17 নম্বর অধিকার, বিবিকে ময়না পাখি, টিয়া পাখি, জান পাখি বলে রাখবেন, যে তুমি আমার ময়না, তুমি আমার ফরান, তুমি আমার জান। পিরিত করে অনেক সময় বলে না, তুমি আমার জান, তোমার দেখলে ফরানটা বাসে, না দেখলে ফরানটা আনসান করে। এই যে ব্যবসায়ী ভাই যারা আছেন, দোকান থেকে আসা বলবেন, একদিন আগে ভাগে আসা বলবেন, আসার পরে বলবেন কি ব্যাপার, ঘটনা কি আজকে এত আগে ভাগে? তোমার ছাড়া ভালো লাগতেছে না, এই জন্য আয় বলছি। বিবি একটা মুস্কি হাসি দিব, এই হাসির কারণে আল্লাহ তাআলা আপনাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। করবেন তো ইনশাল্লাহ? 18 নম্বর, বিবিকে বিবির ঘরের কাজে সাহায্য করবেন, সাহায্য সহযোগিতা করবেন। বাড়িতে আসছেন, দেখেন রান্না বান্না হন নাই, এখনো রান্না বান্না হয়েছে না, বিবিকে খুব টেলা পিটাবেন আগে, নাকি বলেন? পিটানো যাবে না, রান্না বান্নার কাজে সাহায্য করবেন। আল্লাহ নবী সাহায্য করতেন। 19 নাম্বার, বিবির ভরণ পোষণের ব্যবস্থা করবেন। 20 নাম্বারটার মধ্যে বলবো কিনা, পরে তো দাওয়াত দিবেন না, বলবো দেন মোহর আদায় করবেন। 20 নাম্বার, এটা অধিকার, বিবি আপনার কাছে পাও না, দেন মোহর আদায় করেছেন। বিবির কারা কারা হাত তোলেন তো দেখি। একেবারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নামান, বাস তোলা দরকার নাই। তাহলে যে 20টা অধিকার, এই 20টা অধিকার আপনাকে বিবির পালন করতে হবে। আমি শুরু থেকে শুধু বলে দিই, 1 মিনিট সময় লাগবে। 1 নাম্বার, বিবির সাথে সৎভাবে বসবাস করবেন। 2 নাম্বার, বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেবেন। 3 নাম্বার, বিবি যদি একাধিক থাকে, এই একাধিক বিবির মাঝে ইনসাফ করবেন। 4 নাম্বার, শরীয়ত ব্যতীত বিবির সব ভুল ধরবেন না। 5 নাম্বার, বউকে পিটাবেন না। 6 নাম্বার, ভালো ভালো গল্প করবেন। 7 নাম্বার, শরীয়ত সম্মত কোনো অনুমতি যদি চাই, অনুমতি দিবেন। 8 নাম্বার, বিবির থেকে আলাদা থাকবেন না, বিশেষ করে রাত্রিবেলা। 9 নাম্বার, বিবির জন্য পরিপাটি হয়ে থাকবেন। 10 নাম্বার, বিবির হক আদায় করবেন। 11 নাম্বার, বিবির মনোরঞ্জনের জন্য ঘুরতে নিয়ে যাবেন। 12 নাম্বার, বিবির প্রতি সুধারণা রাখবেন, এটা বিবির অধিকার। 13 নাম্বার, বিবির গোপন বিষয় কাউকে বলবেন না। 14 নাম্বার, বিবিকে জুলুম করবেন না, প্রহার করবেন না, বিবিকে একেবারে নির্যাতন করবেন না। 15 নাম্বার, বিবিকে ভালোবাসেন, এটা মুখে বলবেন। 16 নাম্বার, বিবিকে ভালোবাসেন, এটা কর্মে প্রকাশ করবেন। 17 নাম্বার, বিবির প্রতি আন্তরিকতা প্রকাশ করবেন, ময়না পাখি, টিয়া পাখি বলে ডাকবেন। এরপরে 18 নাম্বার, ঘরের কাজে বিবিকে সাহায্য করবেন। 19 নাম্বার, বিবির ভরণ পোষণের ব্যবস্থা করবেন। 20 নাম্বার, দেন মোহরগুলো আদায় করে দিবেন, এটা বিবির অধিকার। আমি যে কথাগুলো বললাম, কথার মধ্যে যদি আপনারা কষ্ট পেয়ে দেখেন, আপনাদের কাছে ক্ষমা চাই এবং দোয়া চাই, আল্লাহর কাছেও ক্ষমা চাই, এবং আপনাদের কাছে বিশেষ দোয়া প্রার্থী যেন আল্লাহ তাআলা আমাকে দিনের প্রতি কবুল করেন। আমি যেন কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষের কাছে সুস্পষ্টভাবে বলতে পারি। আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত হায়াত রেখেছেন, আমি যেন এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে সহ যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।